আলু চাষিদের দুর্দশা ইস্যুতে আলুর ন্যায্য দামের দাবিতে সরব আলু চাষির কান্না সঙ্গী করে প্রচারে ঝাড়গ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অর্জুন মাহাতো। ঝাড়গ্রামের গ্রামেগঞ্জে সিপিআইএম প্রার্থীর জোরদার জনসংযোগ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় রাজনৈতিক প্রচার ক্রমশই তীব্র আকার নিচ্ছে। এই আবহে গ্রাম বাংলার বাস্তব সমস্যাকে সামনে রেখে প্রচারে নামলেন ঝাড়গ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অর্জুন মাহাতো। এদিন ঝাড়গ্রাম লাগোয়া লোহামেলিয়া জমনিকাঠা সহ কর্মী অধ্যুষিত একাধিক গ্রামে জোরদার প্রচার চালান তিনি। গ্রাম থেকে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন। প্রচারের মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে আলু চাষিদের দুর্দশার কথা। চাষের খরচ ক্রমাগত বাড়লেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটে পড়েছেন কৃষকেরা। এমনই অভিযোগই বারবার উঠে আসে চাষিদের মুখে। অনেকেই জানান, আলুর বাজার দর ওঠানামা করায় উৎপাদনের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে অর্জুন মাহাতো কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করা, সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। তার কথায়, চাষিরা বাঁচলে তবেই গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলে প্রকৃত পরিবর্তন সম্ভব। গ্রাম বাংলার মাটিতে দাঁড়িয়ে কৃষকদের এই সমস্যাকে সামনে রেখে প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন সিপিআইএম প্রার্থী। রাজনৈতিক মহলের মতে কৃষকদের এই ইস্যুই আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারে। আন্দোলন সংগ্রাম করছি। আলু চাষিরা যেভাবে ফসলের উৎপাদন করে যে খরচ হয়, সেই খরচ তারা পাচ্ছে না। আমরা ন্যূনতম সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম, আমাদের কৃষক সভার সংগঠনের পক্ষ থেকেও অনেক কনভেনশনও হয়েছিল হুগলিতে, যাতে আলু চাষিরা ন্যূনতম 900 থেকে 950, আমরা 1200 দাবি করেছিলাম, মূল্য পায়। সরকার ঠিক করেছিল যে 950 করে নিব, সেটাও কিন্তু আদৌ কোনো কার্যকরী হয়নি। আজকের ঘটনাটা নিয়ে কি বলবেন? আজকের ঘটনা তারই প্রতিফলন। কোনো কার্যকরী হচ্ছে না, কৃষকরা কোনো রকমই কোনো দাম পাচ্ছে না। আমরা কৃষকদের সঙ্গে আছি, থাকবো, আগামী দিন থাকবো। সেটা কি কালোবাজারি করে বিক্রি করে দেওয়া হচ্ছে? না, কালোবাজারির ব্যাপারটা আমাদের কাছে সেরকম তথ্য নেই। আমরা কেবলমাত্র সন্দেহ করতে পারি, যেহেতু সরকার ঘোষণা করলো 950 করে নিব, সেটা যখন নিল না, যেমন সর্বক্ষেত্রেই হচ্ছে একটা, এটাও সেরকম একটা যোগাযোগ থাকতে পারে। পুরোপুরি তথ্য না থাকলে তো আমরা বলতে পারি না, আমরা কেবলমাত্র সন্দেহ করতে পারি। লালগড়ে আজকে আন্দোলন চলছে গরিব হ্যাঁ, গরিব চাষিদের আন্দোলন চলছে, আমরা আমাদের সংগঠন তার সঙ্গে যুক্ত আছি। আমাদের নীতিগত কৃষক সভার সঙ্গে যুক্ত যারা, আমরা অনেক দিন থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, এবং এই আন্দোলনে আমরা একটা দিক দেখেছি, ব্যাপক সাড়া পাচ্ছি। প্রশাসনে আমাদের এই আন্দোলন সেভাবে বাধা দেয়নি। অন্যান্য জায়গায় যেভাবে বাধা দিত, পুলিশি অত্যাচার হতো, এই আলু ফেলে আন্দোলন করতে দেবো না, রাস্তা অবরোধ করতে দেবো না, সেটা কিন্তু চোখে পড়ে না। এবার উল্টো চিত্র দেখছি, তারাও যেন মনে হয় এটাকে সমর্থন করছে যে আন্দোলনটা সঠিক। আমরা লক্ষ্য করেছি প্রশাসনের পক্ষ থেকেও, যেভাবে আগে কোনো কিছু অনুষ্ঠান করতে গেলে বা রাস্তা অবরোধ করতে গেলে প্রশাসনের পক্ষ থেকেও করেছি, যে মনে হচ্ছে কিছু একটা অংশ চাইছে চাষিদের পক্ষে সমর্থন করতে, চাষিরা তাদের আন্দোলনটা করুক, তাদের মূল্য পাক, এটা চাই আমরা। যে কোনো উপায়ে চাষিদের মূল্য, স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট, সেটা যেন কার্যকরী হয়, এটাই আমরা চাই।